মামলার চক্রব্যূহে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন এফআইআর। পার্টি অফিস ভাঙা নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু। হুমকি দেওয়ার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার আপাত ছাপোষা এলাকায় কয়েকদিন আগে পর্যন্ত এক অট্টালিকা মাথা তুলে দাঁড়িয়েছিল। তৃণমূল জামানায় এই অট্টালিকা ছিল ক্ষমতার ভরকেন্দ্র। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস। 18 জুলাই এই পার্টি অফিসের একাংশ ভেঙে দেয় প্রশাসন। পার্টি অফিস ভাঙার পরে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। অভিযোগে এই বক্তব্যের মাধ্যমে হুমকি দিয়েছেন অভিষেক। এ নিয়ে বৃহস্পতিবার রাতে বিধাননগর পুলিশের কাছে এফআইআর রুজু করেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। মামলায় একাধিক ধারা যুক্ত করা হয়েছে। 192 নম্বর ধারায় বিভিন্ন সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো বা উস্কানি দেওয়া। 196 নম্বর ধারায় জাতীয় ঐক্য সংহতির বিরুদ্ধে মন্তব্য। 198 নম্বর ধারায় শৃঙ্খলা নষ্ট করতে পারে এমন মন্তব্য। 351 2 নম্বর ধারায় ভয় দেখানো। 353 1 খ ধারায় গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার। 353 1 গ ধারায় ভুল তথ্য প্রচার করে আতঙ্ক ছড়ানো। 59 নম্বর ধারায় কাউকে অপরাধ করতে উৎসাহ যোগানো। আমাকে রাস্তায় ফেলে মার্চ মেরে গেছে, সবই তো পুলিশের কাছে বাগুড়ি থানায় কমপ্লেন রয়েছে। উনি রক্ষা কবচ নিচ্ছেন একদিকে আদালত থেকে, আরেকদিকে রক্ষা কবচ নিয়েই উনি পরবর্তীকালে উনি মানে সাধারণ মানুষদেরকে হুমকি দিচ্ছেন। একজন রক্ষা কবচ পাওয়া একজন অভিযুক্ত, তিনি ভুলে গেছেন যে তিনি অভিযুক্ত এখনো অব্দি। প্রচ্ছন্ন হুমকি আমাদেরও আছে, কারণ আমি ফার্স্ট মামলাটা করেছিলাম একজন পিটিশনার হিসেবে। আমি তো আমার নিজের নিরাপত্তা চাইবই। যদিও আমরা ভবিষ্যতে মদন মিত্রকে আমরা এই কেসে সাক্ষী করার জন্য আবেদন করব। মদন মিত্র নিজের ফেসবুক প্রোফাইলে উনি স্বীকার করে নিয়েছেন যে অভিষেক ব্যানার্জি একজন ক্রিমিনাল। তাই মদন মিত্রকে অবিলম্বে সাক্ষী হিসেবে ডেকে তাকে মানে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা। জুন মাসে 2 দিন ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিধায়কদের সই জালিয়াতির অভিযোগের তদন্তে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে উইডিড স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য তোলপাড় হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে। যে দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীদের, জেলে যেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেই মামলাতেই ইডির স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে চড়া সুর, মঞ্চে দাঁড়িয়ে ডায়লগ, ভোটের পরে সেই ডায়লগেই বিপাকে। ডিজে মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা। এই মামলায় কণ্ঠস্বরের নমুনাও দেন অভিষেক। আমফানের ত্রাণ দুর্নীতিতেও নাম জড়িয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এই সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার তালিকায় নয়া সংযোজন, পার্টি অফিস ভাঙা নিয়ে হুমকি। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।